টেকনো প্রভা 8 5G চলে এসেছে এমন কিছু ফিচার নিয়ে যা ব্যাটারি লাভার এবং গেমারদের জন্য নজর কাটতে পারে। বিশাল 8000 mAh এর ব্যাটারি, স্মুথ 120 হার্জের ডিসপ্লে এবং পাওয়ারফুল প্রসেসর মিলিয়ে এই ফোনটি মিড রেঞ্জ মার্কেটে বেশ হাইপ তৈরি করতে পারে। তাহলে টেকনো প্রভা 8 5G এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে, এর ডিজাইন কেমন, আর বাংলাদেশে এই ফোনটার দাম কত হতে পারে, ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি হতে পারবে, সকল কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। সো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। প্রথমেই যদি আমরা কথা বলি এই ফোনটার ডিজাইন নিয়ে, পার্সোনালি ফোনটার ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে ফোনটার ব্যাক সাইডটা খুবই ইউনিক করা হয়েছে। ডিসপ্লেতে থাকছে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং গরিলা গ্লাস প্রোটেকশন। 120 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে ভিডিও দেখা, গেমিং করা বা স্ক্রলিং করা খুবই স্মুথ লাগবে। প্রসেসর হিসেবে ফোনটাতে আপনি পাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 প্রসেসর। এখানে শক্তিশালী একটা চিপসেট দেওয়া হয়েছে, যার ফলে আপনি ফোনটাতে হাই গ্রাফিক্সের গেমও রান করাতে পারবেন। এখন যদি আমরা ক্যামেরার কথা বলি, এই ফোনটার মেইন ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং সাথে রয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এতে কিন্তু ছবির ডিটেল অসাধারণই আসবে। মানে এই প্রাইজের মধ্যে ফোনটার ক্যামেরা কিন্তু সত্যি অসাধারণ দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরাতে আপনারা পাবেন 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাটা আমার কাছে একটু কমতি মনে হয়েছে। যাই হোক, এটা দিয়ে আপনি মোটামুটি লেভেলের সেলফি তুলতে পারবেন। র্যাম এবং স্টোরেজের কথায় আসলে, ফোনটাতে আপনি 6GB র্যাম পাবেন এবং স্টোরেজে রয়েছে 128GB স্টোরেজ। সো এখানে কোনো স্টোরেজের টেনশন করতে হবে না। যাই হোক, এখন যদি আমরা কথা বলি এই ফোনটার সবচেয়ে বড় হাইলাইটেড বিষয়টা নিয়ে, ফোনটাতে দেওয়া হয়েছে 8000 mAh এর বিগ ব্যাটারি। একবার চিন্তা করছেন এখানে কত বড় একটা ব্যাটারি দেওয়া হয়েছে? একবার ফুল চার্জ দিলে আপনি অনায়াসে 3 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। চার্জের কোনো টেনশন করতেই হবে না। আর চার্জার হিসেবে ফোনটাতে পাবেন 45 ওয়াট চার্জার। চার্জ হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। এখন যদি আমরা ফোনটার অন্যান্য ফিচারের কথা বলি, ফোনটাতে থাকছে 5G সাপোর্ট, ডুয়াল সিম, NFC, ওয়াইফাই, ব্লুটুথ, USB টাইপ-C কেবল, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সিস্টেম। এই সকল কিছুই রয়েছে ফোনটাতে। দেশের মার্কেটে এই ফোনটার প্রাইস হতে পারে অ্যারাউন্ড 25K এর আশেপাশে। তবে এই ফোনটা এখনো বাংলাদেশে আসেনি, আপকামিং এ রয়েছে। এই বাজেটের মধ্যে যারা চাচ্ছেন মোটামুটি লেভেলের একটা গেমিং ফোন, আর যারা হালকা পাতলা ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য এই ফোনটা ঠিক আছে। এখন কথা হচ্ছে, এই ফোনটা কি আপনি কেনার জন্য ওয়েট করবেন নাকি অন্য একটা ফোন কিনতে চাচ্ছেন? কমেন্টে জানাতে পারেন। ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।